হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দিন ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং এই নির্বাচনের কাজে যেরকম নির্বাচন আধিকারিকরা রয়েছেন, যেরকমভাবে পোলিং পার্সোনেলরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ছোটোখাটো এবং অন্যান্য বহু ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা রয়েছেন, যেরকম যারা গাড়ি নিয়ে যাবেন বা আসবেন, যারা EVM-এর দায়িত্বে আছেন, এভরি টাইপ অফ পার্সন যারা এই ইলেকশনের সঙ্গে যুক্ত, তাদের জন্যে বিশেষ মেডিকেল ইন্স্যুরেন্স বা ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্টের সুবিধা প্রদান করা হচ্ছে বলে একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে। নোটিফিকেশানের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ডেট হচ্ছে 29/3/2026 এইটা প্রকাশিত হয়েছে। এই লেটেস্ট যে অর্ডারটি রয়েছে এটা সম্পূর্ণ ইংলিশে, অনেকের ক্ষেত্রে বোঝার অসুবিধা হতে পারে যে এখানে অ্যাকচুয়াল বক্তব্য কী। তাই আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওতে এই টোটাল যে অর্ডারটা রয়েছে সেটার বাংলায় অনুবাদ আপনাদের সামনে নিয়ে আসছি, যাতে করে আপনারা কি বলা হয়েছে এই নোটিফিকেশানে বা এই অর্ডারে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারেন। এবং তার সঙ্গে এই যে নিচে একটা আপনার লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আপনারা যে হেলথ অর্গানাইজেশনগুলো রয়েছে, সেই হেলথ অর্গানাইজেশনগুলো কারা বা তাদেরকে কোথা থেকে আপনি পাবেন, বা আপনার এরিয়ায় কারা এই সার্ভিসটা দিচ্ছে, তাদের যে লিস্ট সেটাও কোথায় দেখা যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই দেখতে থাকুন ভিডিওটা। যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। তো আমরা শুরু করি। পশ্চিমবঙ্গ সরকার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর সমন্বয় শাখা, নবান্ন, চতুর্থ তল, রুম নাম্বার 410, ঠিকানা দেওয়া রয়েছে। যে অর্ডার তার নাম্বার হচ্ছে 476 হোম CONS R1M CONS -13/2024। নোটিফিকেশনের তারিখ হচ্ছে 29/3/2026। বিজ্ঞপ্তি: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এ বিপুল সংখ্যক সরকারি কর্মচারী এবং বেসরকারি ব্যক্তিকে নিযুক্ত করা হবে। উক্ত নির্বাচনের কাজে ডিউটি চলাকালীন কোনো কর্মী অসুস্থ হলে, কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে বা আহত হলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর নির্বাচনী দায়িত্বে নিযুক্ত সকল কর্মীর জন্য রাজ্য সরকার চিকিৎসা সুবিধার ব্যবস্থা করবে। এখন রাজ্যপালের আদেশে নিম্ন স্বাক্ষরকারীকে এটি জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ নির্বাচনী কর্তব্যে নিযুক্ত অবস্থায় নিম্নলিখিত বিভাগগুলির সকল কর্মীকে একটি অতি বিশেষ ক্ষেত্র হিসাবে পশ্চিমবঙ্গ হেলথ স্কিম 2008 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এর অধীনে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল, HCO মানে হেলথ কেয়ার অর্গানাইজেশনগুলিতে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর নিয়ম অনুযায়ী চিকিৎসা পরিষেবা গ্রহণের অনুমতি দেওয়া হবে। এই পরিষেবা উক্ত প্রকল্পগুলি এর নির্দেশিকা অনুযায়ী এবং উক্ত প্রকল্পগুলি এর অধীনে গ্রহণযোগ্য হারে প্রদান করা হবে। ক, ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর অন্তর্ভুক্ত নয় এমন সকল কর্মী যারা সকল প্রকার নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত রয়েছেন। খ, নির্বাচনী কর্তব্যের জন্য ভাড়ায় নিযুক্ত কোনো বেসরকারি ব্যক্তি, যেরকম চালক, ক্লিনার ইত্যাদি। গ, BEL ECIL, দেখতে পাচ্ছেন এখানে BEL বা ECIL ইঞ্জিনিয়ার যারা ফার্স্ট লেভেল চেকিং FLC EVM কন্ডিশনিং ভোটের দিন এবং গণনার দিনে কর্তব্যে নিযুক্ত। SAP যারা রয়েছেন রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, হোমগার্ড এর অধীনে থাকা সকল নিরাপত্তা কর্মী যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর অন্তর্ভুক্ত নন। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এর সাথে যুক্ত কর্মীদের একটি অতি বিশেষ ক্ষেত্র হিসাবে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের জেলা নির্বাচন আধিকারিক বা যুগ্ম পুলিশ কমিশনার সদর বা পুলিশ সুপার বা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ইত্যাদির সুপারিশক্রমে নির্ধারিত বিন্যাসে কপি সংযুক্ত রয়েছে সংশ্লিষ্ট তালিকাভুক্ত
HCO মানে হেলথ কেয়ার অর্গানাইজেশন কর্তৃক এই প্রকল্পের অধীনে ক্যাশলেস নগদবিহীন চিকিৎসা প্রদান করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর অধীনে তালিকাভুক্ত সকল বেসরকারি হাসপাতাল বা HCO আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এর নির্বাচনী কর্তব্যে নিযুক্ত উপরে উল্লেখিত ক থেকে ঘ অনুচ্ছেদের কর্মীদের উক্ত প্রকল্পের নিয়ম অনুযায়ী ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করবে। প্যাকেজ ট্রিটমেন্ট বা নন প্যাকেজ ট্রিটমেন্ট প্রদানের ক্ষেত্রে উক্ত প্রকল্পগুলি এর বিধান অনুযায়ী চিকিৎসার খরচ বিল করতে হবে। এই ধরনের চিকিৎসার খরচের কোনো অংশ যদি উক্ত প্রকল্পের বিধান অনুযায়ী গ্রহণযোগ্য না হয় তবে তা HCO মানে হেলথ কেয়ার অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট রোগীর মধ্যে নিষ্পত্তি করা হবে। সংশ্লিষ্ট HCOগুলি এই ধরনের চিকিৎসা প্রদানের জন্য তাদের দাবি বা ক্লেম সরাসরি সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা রিটার্নিং অফিসারের এখতিয়ারভুক্ত DEO যদি চিকিৎসা RO দ্বারা সুপারিশ করা হয় ইত্যাদির কাছে জমা করবে, যারা উক্ত চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। উক্ত কর্তৃপক্ষগুলি HCOর কাছ থেকে প্রাপ্ত দাবিগুলি মানে ক্লেমগুলো প্রকল্পগুলি এর প্রাসঙ্গিক বিধানগুলির পরিপ্রেক্ষিতে পরীক্ষা ও যাচাই করবে এবং পরিশেষে সংশ্লিষ্ট হেড অফ অ্যাকাউন্টস থেকে দাবিটি নিষ্পত্তির ব্যবস্থা করবে। যেহেতু প্রস্তাবিত সুবিধাভোগীরা এই প্রকল্পের অধীনে নিবন্ধিত নন, তাই চিকিৎসার বিলগুলি পশ্চিমবঙ্গ হেলথ স্কিম WBHS পোর্টালের মাধ্যমে প্রস্তুত করা নাও যেতে পারে। তবে বিল প্রস্তুত করার সময় HCOগুলিকে অবশ্যই এই প্রকল্পের অধীনে নির্ধারিত হার এবং নির্দেশিকাগুলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। উক্ত তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল বা HCOতে চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। সংশ্লিষ্ট সুপারিশকারী কর্তৃপক্ষ চলতি আর্থিক বছরের জন্য ডিমান্ড নাম্বার 68 এর অধীনে 68-2015-00-105-003-50-00V হেড অফ অ্যাকাউন্টে এই খাতের ব্যয় নথিভুক্ত মানে বুক করবে। এটি অর্থ বা অডিট দপ্তরের সম্মতি সাপেক্ষ তাদের UO নম্বর E348F মেড তারিখ 27/3/2026 অনুযায়ী জারি করা হলো। ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর অধীনে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলির তালিকা এখানে উপলব্ধ, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা স্বাক্ষর করা হয়েছে 29/3/2026, যে স্বাক্ষরটা আপনি মেন কপিতে পাবেন। সিনিয়র স্পেশাল সেক্রেটারি, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। এবার আমি দেখাচ্ছি হেলথ স্কিমের মধ্যে কোন কোন জায়গাগুলো আছে। তাই দেখুন এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল। এইখানে আপনি দেখতে পাবেন লিস্ট অফ প্রাইভেট এমপ্যানেলড হেলথ কেয়ার অর্গানাইজেশন আন্ডার WBHS। তো এইখানে আপনি যদি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন বা HCO টাইপ সিলেক্ট করেন বা সার্চ বাই পিনকোড সিলেক্ট করেন, দিয়ে যদি এন্টার দেন তাহলে এইখানে আপনি দেখতে পাবেন এখানে যেহেতু অল করা আছে সুতরাং দেখাচ্ছে প্রথম সারির যে কটা জায়গা আছে সেইটা। এরপরে দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 করে রয়েছে। এইগুলোতে সবগুলোতে আপনি এই লিস্টটা পাবেন এবং এইখানে আপনি যেটা দেখতে পাবেন হসপিটালের নেম পাবেন, এইদিকে তাদের অ্যাড্রেস পাবেন, তাদের ফোন নাম্বার পাবেন, ক্লাস রেকমেন্ডেড কী ধরনের ফ্যাসিলিটি সেখানে পাওয়া যাবে, নোটিফিকেশান নাম্বার পাবেন, নোটিফিকেশান ডেট পাবেন, এই ধরনের ভ্যালিড এটা 2027 পর্যন্ত 31/3/2027 পর্যন্ত এই স্কিমের ভ্যালিডিটি রয়েছে। তাই এখানে আপনি দেখতে পেয়ে গেলেন। আপনারা চাইলে এই জায়গায় গিয়ে খুঁজে পেতে পারেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে, যেখানে আপনি এই লিস্ট অফ এমপ্যানেলড হেলথ কেয়ার অর্গানাইজেশনের নামগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আপনারা জানতে পারলেন যারা আপনারা ভোটের কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন, তারা প্রিসাইডিং হোক, পোলিং পার্সোনাল যারা আছেন তারা হোক, বা যারাই রয়েছেন, যারা সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু এই মেডিকেল ইন্স্যুরেন্সের আওতাভুক্ত হলেন এবং 2027-এর 31শে মার্চ পর্যন্ত এই স্কিমটা কিন্তু
চলবে। সেই জন্য অবশ্যই নিজেদের যে ক্লেমের ব্যাপার আছে সেই সম্পর্কে জেনে রাখবেন। দরকার হয় এই ভিডিও আপনার কাছে সংগৃহীত করে রাখবেন, যাতে করে যে কোনো সময় প্রয়োজন হলে এই যে অর্ডারগুলো আছে সেইগুলোর রেফারেন্স আপনি পেতে পারেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।